ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন? একটু সবাই বলবেন, নাম শুনছেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে একদিন দরখাস্ত জানালেন, আল্লাহ আপনি যে মৃত্যুকে আবার পুনরায় জিন্দা করবেন আমি একটু দেখতে চাই। একটু জোরে জোরে, কি দেখবে? মৃত্যু দেখতে চায়। আল্লাহ তাআলা বললেন, খলিল আমার কুদরতের উপরে কি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই? ইব্রাহিম খলিল বললেন, লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অবশ্যই বিশ্বাস আছে, কিন্তু আমি যদি চোখে ডাইরেক্ট দেখি আমার অন্তরটা শান্তি হবে। লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা শীতল হবে, আমার কলিজাটা ভরে যাবে, ঠান্ডা হবে বাস্তবে দেখলে। ঠিক আছে, ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়র, আপনি 4টা পাখি ধরেন। কয়টা? একটু বলেন, 4টা পাখি ধরেন। ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক, অতঃপর 4টা পাখি ধইরা পাখি 4টা জবাই করেন। জবাই করে এই 4টা পাখির গোশত, হাড্ডি, মাংস এগুলো সব আমরা কই না ডালে চালে, এভাবে মিক্সচার করেন। ফাসুরহুন্না ইলাইক, এগুলোকে একত্রিত করেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, অতঃপর এই 4 পাখির মাথা আপনার হাতে রাখবেন। বলেন কি? বলেন না, মাথা মাথা হাতে রাখবেন। বাকি শরীরের হাড্ডি, গোশত এগুলো যা 4টা পাহাড়ে রাখবেন। এগুলা কি একটার একটা না 4টার মিক্সচার? 4টা পাহাড়ে রাখবেন। রাইখা আপনি এখানে বসে পাখিদের নাম ধরে ডাক দিবেন। কাদের? পাখিদের নাম ধরে ডাক দিবেন। দেখবেন বাকি ফয়সালা আমি আল্লাহ তাআলা কিভাবে করি। ইব্রাহিম খলিলুল্লাহ 4টা পাখি জবাই করিয়া পাখির গোশতগুলো একত্রিত করে 4 পাহাড়ে রেখে এসে মাথাটা হাতে নিয়া পাখির নাম ধরে যখন ডাক দিয়েছে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 4টা পাখির গোশত হাড্ডি একত্রিত করে জোড়া লাগা মাথা ইব্রাহিম খলিলের হাতের ভিতরে মাথার সাথে এসে লেগে সঙ্গে সঙ্গে পাখি জিন্দা হয়ে যায়। ইব্রাহিম খলিল চোখের সামনে মরা পাখি, কাটা পাখি, টুকরা টুকরা পাখি জীবিত হতে দেখে আল্লাহ তাআলার প্রশংসায় সিজদায় পড়ে যায়। ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি 4টা পাখিকে আমি একত্রিত করে মিক্সচার করে 4 পাহাড়ে রাখলাম, নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে জিন্দা হয়ে আমার কাছে আসলো। এটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হলো। আল্লাহ বলে, খলিল হাসরের ময়দানে কোটি কোটি মানুষ মারা যাবে, মাটির সাথে হাড্ডি, গোশত, চামড়া, মাথা সব মিলে যাবে। আমি রব যখন ডাক দিব এগুলো আবার জিন্দা হয়ে আমি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। অদৃশ্য না দেখে বিশ্বাস করা, এটা কি? ঈমান। বলেন এটা কি? আমরা পড়ি না আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি, পড়ি না বাবারা? এই যে তাকদীর, এটাকে ভালো মন্দ যে বিশ্বাস, অদৃশ্যর উপরে যে ঈমান, এটা বড় আজীব ব্যাপার। এই ঈমানি শক্তি যদি আপনার ভিতরে কাজ না করে আপনি আমি মুমিন হতে পারবো? আবার বলেন, মুমিন হতে পারবো? আপনি নামাজে আসতে পারবেন প্রতিদিন, মসজিদ থেকে বাসায় যেতে পারবেন প্রতিদিন, আপনার ভিতরে পরিবর্তন আসবে না। ভিতরে আসবেন, নামাজ পড়বেন, বাইরে গিয়া অন্যরে ঠকায়া টাকার নোট পকেটে নিবেন। আপনার ভিতরে
পরিবর্তন আসবে না। মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজে আসে, এরপর যখন বের হয় তার হাত আর মুখ এগুলো অন্য মানুষ নিরাপদে থাকে। কি থাকে? আমাদের দ্বারা নিরাপদ কতজন বলেন তো? আপনি ক্ষমতায় আসলে আপনার দাপটে এলাকার শেষ। আপনি টাকা হলে, আপনি টাকাওয়ালা হলে আপনার হুঙ্কার, আপনার ক্ষমতা, আপনার বাহাদুরিতে রিকশাওয়ালা বাড়ির সামনে দিয়ে যেতে পারে। কি হয় না? হয় না? কিসের কারণে? ক্ষমতা, অহংকার। আপনি বলেন তো, আল্লাহ তাআলার আদালতে সৃষ্টিকুলের কারো অহংকার চলবে? আল্লাহ বলেন, অহংকার আমার কুদরতি চাদর, যে অহংকার করে সে যেন আমার কুদরতি চাদর ধরে টান দেয়। তাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন অহংকার করা যাবে। কিসের অহংকার? কিসের অহংকার? বয়স যখন 20 থেকে 35, আমার হাঁটা চলার ক্ষমতা ধরন একরকম। যখন বয়স 40 পার হয় তখন রুকু থেকে সোজা হতে 3 বার ভাবে। কথা বলেন না? আবার যখন 45 পার হয় তখন সিজদা দিয়া মাথা তুলতে 1 মিনিট সময় নেয়। অন্য মানুষ দাঁড়িয়ে, ইমাম দাঁড়িয়ে কেরাত শুরু করে, মুসল্লি তখনও বসা থেকে সোজা হয়। কিসের অহংকার? পারলে একটা মানুষ দেখাও, হুজুর আমার বয়স তো 100, আমার একটা দাড়িও পাকে নাই, এটা আমার ক্ষমতা। দেখান। 12 থেকে 15 বছর হলেই মোচের রেখা, কথা বলে না, মোচ এটা দেখানো শুরু হয়। 14 থেকে 15 আসলি দাড়ির ভিতরে সামান্য পশমের পরিবর্তন। এতদিন পর্যন্ত এগুলো উপলব্ধি হতো না। বাচ্চার বয়স 6 থেকে 7 হলেই দাঁত পড়া শুরু, নতুন দাঁত উঠবে। সব পরিবর্তন। এই ব্যক্তিটাই যখন 35 বছর পর্যন্ত চলে, হঠাৎ একদিন আয়নায় তাকায়া দেখে দাড়ি, কথা বলেন না কেন, দাড়ি পাকা। আপনার কাছে ভালো লাগে না, স্ত্রীর কাছে ভালো লাগে না। তুমি কি বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছো? পৃথিবীতে কোন ক্ষমতাধর আছো, পারলে দাড়িটা কাঁচা রাখো। এতদিন তোমার চামড়া টাইট ছিল, স্ট্রং ছিল, তুমি জিম করতে, শরীর স্ট্রং, সুন্দর, ভালো রাখার জন্য কত খাদ্য খাদো। বয়স যখন 50 হয়ে যায় চামড়া লুজ হয়ে যায়। কথা বলেন না কেন? পারলে চামড়াটা টাইট করো। এতদিন পর্যন্ত তুমি এখান থেকে তাকালে বিশ্বরোড পর্যন্ত স্পষ্ট দেখতে পাইতে, আর এখন তোমাকে চশমা ব্যবহার করতে হয়। হুজুর কোরআন শরীফ তো আগে চশমা ছাড়া পড়তাম, এখন তো পড়তে পারি না, লিখতে পারি না, দেখতে পারি না। একটু চিন্তা করো, মেট্রিক পরীক্ষা যখন দিছো তোমার চাইতে ভালো কেউ দেখতো না, আর এখন একটা সন্তান, 2টা সন্তানের বাবা, তুমি এখন চোখে দেখো না। তুমি কি বলছো যে আল্লাহ তাআলার কুদরত নেই? তুমি কি বলছো তুমি সারা জীবন বাঁচবে? আল্লাহর সাথে কন্টাক্ট হয়েছে? কিসের অহংকার? কিসের বাহাদুরি? কি বলবো? আমরা এখনো সময় নবীর চরিত্রে, নবীর রঙে, নবীর আদর্শে জীবনটা সাজানোর চেষ্টা করি। একটু বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তির ভিতরে নবীজির আদর্শ পুরোপুরি ঢুকাতে পারেন, একত্রে একদিনে সম্ভব? বলেন একদিনে সম্ভব? আস্তে আস্তে, ধাপে ধাপে। আপনি এতদিন মিথ্যা বলতেন প্রতিটা কথায় কথায়, আজ থেকে মিথ্যা কথা কমিয়ে দেন, কমান। এতদিন আপনি মদ পান করতেন, হঠাৎ করে ছেড়ে দিতে পারবেন না। আস্তে 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 ধাপে ধাপে মদ পান করা ছেড়ে দেন। এতদিন ধূমপান করতেন, আস্তে আস্তে ধূমপান করা ছেড়ে দেন। বহুত দিন পার করেছেন, দাড়ি নাই, দাড়িটা রাখার চেষ্টা করেন। বহুত দিন পার করেছেন, কোরআন শিখতে পারেন না। একজন ইমাম হোক, মাদ্রাসার ওস্তাদ হোক, তার কাছে প্রতিদিন 1
পৃষ্ঠা এক লাইন হলেও কোরআনটা শেখার চেষ্টা করেন। কসম আল্লাহ, মৃত্যুর সময় আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দান করবেন। আমাদের তো এই চেষ্টা নাই। আরবি পড়তে আসলে আমার অনেক মুসল্লিরা বলে, হুজুর সময় মিলাইতে পারি না। তুমি সময় মিলাইবা কবরে গিয়া, তখন দেখবা সময় কত মিল। আমার সময় হয় না, সময় বের করতে পারি না। আমি যখন অসুস্থ 10 দিন 15 দিন বিছনায় পড়া, সময় বের হয়? কথা বলে না, বের হয় কেন? তুমি না থাকলে না তোমার সংসার চলে না, তুমি না নামাজে আসার সময় তোমার দোকানের অজুহাত দেখাও, তুমি না মসজিদে মাহফিলে যাওয়ার সময় তোমার ব্যবসার অজুহাত দেখাও, তোমার রাজনীতির অজুহাত দেখাও, তোমার নেতার অজুহাত দেখাও। তুমি তো এখন অসুস্থ, এখন চলে কি করে বলো? আল্লাহ বলে, এই সৃষ্টির মানুষ, তুমি থাকবে না, বাবা থাকবে না, নেতা থাকবে না, ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, কমিটি থাকবে না, আমি আল্লাহ সৃষ্টিকুল ঠিকই চালাবো। এটা কার কুদরত? আল্লাহ। তাই নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষ স্মরণ করবে। একটা কথা আপনাদেরকে বলি, আজ লাস্ট কথা বলছি। আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারেন, আপনি মনে করতে পারেন যে মানুষ মারা যায় 30-40 বছরে, না, কিয়ামত পর্যন্ত মানুষ বেঁচে থাকে। কি বিপদে পড়ে গেছেন যে মানুষটি আবার কিয়ামত পর্যন্ত বাঁচে? হ্যাঁ, বাঁচে। বলেন তো, এই মসজিদে 2-4-5 মাসে আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীরের নাম নেওয়া হয় না? হয় না? একটু কথা বলিয়েন। আবু বকর সিদ্দিকের নাম নেওয়া হয় না? হয় না? কেন? মারা গেছে কত বছর আগে? 1500 বছর আগে। এখনো নেন কেন? বলে, বাবা, মানুষ মরে যায়, তার কর্ম মনে না। শাহজালাল ইয়ামানি প্রায় 1000 বছর আগে, 700 বছর প্লাস তিনি ইন্তেকাল করেছে। এখনো মানুষ তার জিয়ারতে যায়, দোয়া আনতে যায়, আল্লাহর ওলির কাছে যায়, ওসিলা তালাশ করতে যায়। কেন? বলে, তিনি নিজের জীবনকে এমন ভাবে সাজিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে। সম্মানিত হাজিরিন, নবীর রঙে নিজের জীবনটা সাজান।